সরকারি কর্ম কমিশন, দুর্নীতি দমন কমিশন, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগের বিধানের আলোচনা বর্জন করেছে বিএনপি। সকালে জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় দফার 20তম বৈঠকের প্রথম ধাপের আলোচনায় এ ঘটনা ঘটে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, এসব বিষয়ে সংবিধানের অন্তর্ভুক্ত করার পক্ষে নয় বিএনপি। এদিকে বৈঠক চলাকালে ফরেন সার্ভিস একাডেমির ভেতরে ফায়ার অ্যালার্ম বেজে উঠলে সাময়িক মুলতবি ঘোষণা করা হয় আলোচনা। মারুফা কামালের আরও একটি রিপোর্ট। সোমবার ফরেন সার্ভিস একাডেমিতে বেজে ওঠে ফায়ার অ্যালার্ম, আর এভাবেই বৈঠক ছেড়ে নিচে জড়ো হতে থাকেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। এতে সাময়িক পণ্ড হয়ে যায় আলোচনা। এর আগে আলোচ্য বিষয়ের মধ্যে সরকারি কর্ম কমিশন, দুর্নীতি দমন কমিশন, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগের বিধান সম্পর্কিত বিষয়ে আলোচনায় একমত নয় জানিয়ে বৈঠক বর্জন করে বিএনপি। একটা বিষয় লক্ষণীয়, নির্বাহী বিভাগকে রাষ্ট্র এবং সরকার পরিচালনার ক্ষেত্রে যাতে কোনোভাবেই বাধাগ্রস্ত না হতে হয়, যেহেতু নির্বাহী বিভাগের অ্যাকাউন্টেবিলিটি থাকছে সংসদের উপরে, সংসদের কাছে, এবং নির্বাহী বিভাগের অ্যাকাউন্টেবিলিটি থাকতেছে জনগণের কাছে। কিন্তু নির্বাহী বিভাগের যদি অথরিটি না থাকে বাট অ্যাকাউন্টেবিলিটি থাকে, রেসপন্সিবিলিটি থাকে, সেটা ঠিক হবে না। তবে বিএনপি বাদে এসব বিষয় সংবিধানে যুক্ত করার পক্ষে জামায়াত, এনসিপি সহ অন্যান্য রাজনৈতিক দল। আর রাষ্ট্রের জন্য হুমকি হতে পারে এমন বিষয়ে রাজনৈতিক দলগুলোকে একমত হয়ে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান এনসিপি। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো সেটা সাংবিধানিক প্রতিষ্ঠান, সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান, সেটা আলাদাভাবে স্বায়ত্তশাসিতভাবে সেগুলো পরিচালিত হবে। সেটাকে কেন নির্বাহী কর্তৃত্বের অনুগত রেখে নির্বাহী কর্তৃত্বের মধ্য দিয়ে সেখানে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে, সে যুক্তি আমাদের কাছে বোধগম্য নয়। এদিকে যে কোনো প্রক্রিয়ায় 31 জুলাইয়ের মধ্যে আলোচনা শেষ করতে সবার সহায়তা চান কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। আমাদের কাঠামো তো উপস্থাপন করতে হবে জাতির সামনে, আমরা সকলে মিলে বসে, যাতে করে ভবিষ্যতে আমরা এই ভয়াবহ পরিস্থিতির মধ্যে আরেকবার না যাই। তো সেই কারণেই পরিমার্জন করা হচ্ছে। আলোচনা অব্যাহত রেখে দ্রুত একটি নির্দিষ্ট জায়গায় পৌঁছানোর জন্য রাজনৈতিক দলের প্রতিনিধিদের প্রতি আহ্বানও জানান তিনি। অব্যাহত সহযোগিতা আগামী 2-3 দিনে আমাদেরকে। মারুফা কামাল, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।